রাজ্যে এইডস রোগের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই ব্যাপারে রাজ্যবাসী উদ্বিগ্ন। রাজ্যের বর্তমান পরিস্থিতি কি এবং কিভাবে এর প্রতিরোধ করা যায় সে বিষয়ে উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিংকে একটি চিঠি দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অমরনাথ গৌর। সেই চিঠির ভিত্তিতে প্রধান বিচারপতি একটি শতপ্রণোদিত জনস্বার্থ বিষয়ক মামলা গ্রহণ করেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ও বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চে সেই মামলাটি শুনানি হয়। ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নোটিশ ইস্যু করেছে এবং আগামী 2 সপ্তাহের মধ্যে তার রিপোর্ট উচ্চ আদালতে জমা করার জন্য। এ বিষয়ে বিস্তারিত জানালেন উচ্চ আদালতের সরকারি আইনজীবী কোহিনুর নারায়ণ ভট্টাচার্য। বেসিক্যালি কেসটা আজকে হয় আমাদের মাননীয় বিচারপতি অমরনাথ গৌর ওনার একটা চিঠির বেসিসে উনি একটা চিঠি দেন টু দ্য অনারেবল চিফ জাস্টিস, যে রাজ্যের ওনার কাছে কিছু তথ্য আসে অ্যাজ এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ লিগ্যাল সার্ভিস অথরিটি। তথ্য আসে যে রাজ্যের যে এইডসের সংক্রমণ ছাত্রছাত্রীদের মধ্যে স্পেশালি খুব অ্যালার্মিং রেটে বেড়ে গেছে এবং ডেথ সেটাও খুব অ্যালার্মিং রেটে বেড়েছে। এবং এটা নিয়ে বিভিন্ন ডেটা উনি ওই চিঠির সঙ্গে অ্যানেক্স করেন। ওইখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কীরকম লোক এইচআইভি পজিটিভ আর কীরকম ছাত্রছাত্রী এইচআইভি পজিটিভ আর কেন, সেটা তার একটা তথ্য তুলে ধরেন। সেই চিঠির বেসিসে আমাদের সরকারকে একটা অগ্রিম নোটিশ দেওয়া হয়, তথ্য দেওয়া হয় ইনফ্যাক্ট, এবং ফিক্স করা হয় আজকে কেসটা। তো আজকে যখন কেসটা উঠলো তখন যদিও সরকার পক্ষের থেকে আমার কাছে মোটামুটি সমস্ত ধরনের তথ্যই দেওয়া হচ্ছিল স্টেট এইচআইভি সোসাইটির থেকে, এবং কি পদক্ষেপ নিয়েছে সরকার, কিভাবে করছেন, এবং এই সমস্ত নিয়ে আমি রেডি ছিলাম। আজকে কগনিজেন্স নেন এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা নিয়ে, নোটিশ ইস্যু করেন সরকারকে, সেক্রেটারি হেলথকে নোটিশ ইস্যু করেন, সেক্রেটারি এডুকেশনকে নোটিশ ইস্যু করেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নোটিশ ইস্যু করেন, এবং 2 সপ্তাহের মোস্ট প্রবলি এখন অব্দি ডেটটা কনফার্ম হয়নি, 2 সপ্তাহের একটা টাইম পিরিয়ড বেঁধে দেন যে এর মধ্যে এসে আমাদের জবাব দিয়ে রিপোর্ট পেশ করতে হবে যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে, আর কি নেওয়া যেতে পারে, এগুলো নিয়ে আলোচনা হবে। এটা বেসিক্যালি দ্য অনারেবল চিফ জাস্টিস আর অনারেবল জাস্টিস